আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাড়ির কাজ শুরু। মুরাদ ভাই কোথায়? ম্যানেজার টাকা পয়সা আছে? টাকা পয়সা সব আছে, সব অ্যারেঞ্জ হয়েছে। এই সিমেন্ট নামাবে কারা? সিমেন্ট আপনারা নামাবেন? কত বস্তা আসছে? কত বস্তা? 20 বস্তা আপাতত। 20 বস্তা। 20 বস্তা দিয়ে আমরা কাজ রানিং করতেছি এখন। আলহামদুলিল্লাহ। আপনাদের দেওয়া টাকা আপনাদের দেয়া টাকা দিয়ে সব বাড়ি আমাদের হাতে চলে আসছে। গাড়ি তাহলে এনে আপনারা সিমেন্ট আনলোড করা শুরু করেন। মালগুলি রাখবে কত? সিমেন্টের বিলটা দেন তো, সিমেন্টের বিলটা দেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। বিকাশে টাকা নিই না, নগদে টাকা নিই না বলতে বলতে নিজের নাম ফাটাই ফেলছি, বিকাশ মুজাহের, নগদ মুজাহের। কিছু করার নাই আসলে, ইনশাল্লাহ। আচ্ছা, কে যেন ইট পাড়াইছিল বলছিল, ওইটা একটু দেখাই। আপনারা সিমেন্ট নামান, আমরা ওইটা একটু দেখাই। এখানে ইটগুলা কি ওখানকার? এখানকার কোনো, হ্যাঁ, এই এলাকার হচ্ছে মেম্বার প্রার্থী মনে হয় উনি। ওনার নাম কি একটু বলবো আমি ভিডিওতে? হ্যাঁ, নুরুল ইসলাম। তো উনি মেম্বার ছিল না? উনি সাবেক মেম্বার ছিল না? সাবেক না, হ্যাঁ, রানিং মেম্বার। আচ্ছা, উনি হচ্ছে 3000 ইট দিছে। 6000। মাশাল্লাহ মাশাল্লাহ, এত বড় মন, বড়। হ্যাঁ, জানি না ওনার কত টাকা আছে, কিন্তু মনটা তো বিশাল বড়। জানি না উনি কি উদ্দেশ্য দিছে, বাট আল্লাহ দেখতেছে জিনিসটা। মানে এত 6000 ইট দিয়ে দিছে, তাহলে আমাদের কাজের জন্য 6000 ইট আর কিনতে হবে না। এখানে কি 6000 ইট তো হবে না? আসেন ইটগুলো দেখাই। দেখাইতে হবে না, দেখাইতে হবে। আপনি একটু সরেন, আমরা একটু দেখাই। শফিক, এখানে কয় হাজার হবে? তুই হ, আমার বন্ধু পারবে হইবে, এটা 1000 ইট আইডিয়া কর। 2000। হ্যাঁ, 2000। এখানে কত আছে? 2000 মতো হতে পারে। এগুলো সব মিলে? আচ্ছা ঠিক আছে, এদিকে আরো আছে, আসেন। জানি না, আমার যে ভাই দিছেন, আপনাকে অনেক শ্রদ্ধা, সালাম। আরো 3000 আসবে টোটাল মিলে, তাহলে 3000 দিছে, আরো 3000 আসবে। মাশাল্লাহ। আর আমরা নিজ উদ্যোগে আনছি হচ্ছে, কত টাকা বিল করছেন এটা? এটা 9280 টাকা। 9280 টাকা। 20 বস্তা সিমেন্ট। 20 বস্তা সিমেন্ট এখন নিয়ে আসছি আমরা। আচ্ছা, সিমেন্টটা ভালো সিমেন্ট দিছেন কিনা একটু দেখা দরকার। ভালো সিমেন্ট দিছেন? কোন সিমেন্ট আনছেন মুরাদ ভাই? আপনি কি এসালম সিমেন্ট? এসালম সিমেন্ট কি ভালো সিমেন্ট? আমি তো গড়টর বানাই না এর আগে, আমার নিজেরও ঘর নাই, আমি তো জানি না কোন সিমেন্ট ভালো। এই এখানে যারা বাড়ির কাজ করছেন বলেন তো, এসালাম সিমেন্ট ঠিক আছে কিনা, নাকি কোনো ঝামেলা আছে? এই সিমেন্টে কি কোনো ভেজাল আছে? না না, বেজাল নাই। সালাম সিমেন্ট অনেক। আমি তো এসালামের বিজ্ঞাপন করতে আসি নাই। এখন কথা হচ্ছে, সিমেন্ট ভালো হইলে বাড়িটা ভালো হবে। ঠিক আছে। এক বস্তা কত করে নেই এগুলা? দর লিখছে 460 টাকা মনে হয় না? 460 টাকা। 460 টাকা। আচ্ছা, ওনারা বস্তাগুলো নামাচ্ছে। এই যে গাড়ি যে এখানে পৌঁছে দিয়েছে, ট্রাকের ভাড়া আছে বা নাকি এগুলোর সাথে? হ্যাঁ, ভাড়া অ্যাড হবে, 300 টাকা অ্যাড হবে। 300 টাকা অ্যাড হবে না? আচ্ছা, এটা তাহলে এখানে আসে নাই? না, এখানে আসে। এটা আপনি অ্যাড করে দিয়েন এখানে। ঠিক আছে। আচ্ছা, এগুলো হিসাব কিতাব করবো তাহলে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। বাকি তিনটা নামছে। আসেন তাহলে আমরা একটু ভিতরে যাই। এই যে ওনারা, এই কন্ডাক্টররা কি করতেছে একটু দেখি। মুরাদ ভাই একটু আসেন, আর কন্ডাক্টররা কথা বলুক, তার ফাঁকে আমারও কিছু কথা বলার আছে। এই যে কন্ডাক্টররা কথা বলতেছে, ওদিকে আমরা না যাই, ওদিকে যাবো না। আমি আর মুরাদ ভাই একটু হিসাব, বাচ্চারা একটু এদিকে আসেন, ওখানে থাকো। কন্ডাক্টররা ওই যে ওদিকে একটু দেখান, কন্ডাক্টররা কি করতেছে একটু দেখান। হ্যাঁ, ওরা কথা বলতেছে। হ্যাঁ, কারা কারা ঘরটা বানাবে সেটা। এখন মূল বিষয়ে আসি। মুরাদ ভাই, আগে বর্তমানে ব্যালেন্সটা কত আছে দেখি আপনার বিকাশে? নগদ 1 টাকাও ঢুকে নাই, তার কারণ হচ্ছে ওনার নগদের সমস্যা। একটু প্রবলেম হয়েছে, লক হয়ে গেছে নগদ। এটাকে আগে থেকে লক ছিল নাকি আপনি আগে জিনিসটা? আসলে আমরা আগে থেকে অনেক ফোন আসতেছে দেখা যাচ্ছে। অনেক ফোন না, নগদের টাকা না আসার কারণে আমরা টাকা অনেক বলা যায় যে কম আসছে। যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, কোনো বিষয় না। এখন আগে বিকাশের ব্যালেন্সটা দেখাই। আপনার ব্যক্তিগত টাকা তো নাই এখানে? না, এখানে আমার কোনো ব্যক্তিগত। তাহলে নির্ভয়ে তো ব্যালেন্সটা দেখাইতে পারবো। হ্যাঁ, অবশ্যই। পিন নাম্বার তো দেখাচ্ছি না, সমস্যা নাই। আচ্ছা, 41,000 দেখাতে পারবা কোনোভাবে? 41,000 সামথিং আছে। আচ্ছা, আমি ব্যালেন্সটা নিয়ে আসতেছি। আচ্ছা, আর একটু ফোন আসতেছে বেশি, আপনি একটু 41,904 টাকা। আচ্ছা, আর একটু ট্যাপ করি। বর্তমানে বিকাশ ব্যালেন্স আছে 41,904 টাকা। এখানে তো আপনার টাকা নাই না? না, আমার টাকা। 41,904 টাকা। আপনি ক্যাশ আউট করছেন কত টাকা? 75,000 টাকা। 75,000 টাকা। তো 75,000 টাকা ক্যাশ আউট করছেন, ওখান থেকে মূলত আপনি এই জিনিসটা করছেন 9,280 টাকা। আচ্ছা, কারো কাছে কলম থাকলে ওই ট্রাকের ভাড়া বা যেটা আছে এটা একটু পেছনে অ্যাড করে নেন টোটাল। হ্যাঁ, এখানে 1 পয়সারও হিসাব হবে ইনশাল্লাহ, 1টি পয়সারও হিসাব হবে। কি পয়সা যাতে এদিক সেদিক না হয়। এদিক সেদিক না হয়। আর আমার পক্ষ থেকে আজকে কাজ শুরু হয়েছে যেহেতু, প্রথমে করে গেছেন 4,000 টাকা দিয়ে। হ্যাঁ, আমার পক্ষ থেকে আজকে
20,000 টাকা আমি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এটা তো পুরো আমিই করব, যদি আপনারা দেন সেটা প্লাস পয়েন্ট। পুরা ঘর আমি নিজেই করব, যদি আপনারা দেন সেটা প্লাস পয়েন্ট। এখন ওনার হাতে কত টাকা আছে সেটা আমি বলতেছি। এই কোথায় পারবেস, টাকা কাকে দিছিলাম আমার টাকাটা? এখন ওই যে একটু পরে আমার ইঞ্জিনিয়ার একটু তাড়াতাড়ি। আর আমরা বাড়ির আজকে একজন আমরা মিস্ত্রির সাথে কথা বলতেছি। আমি গতকালকে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য আসতে পারিনি। আমার মা মেডিকেল ছিল, কালকে আসার প্ল্যানিং আমার আম্মা মেডিকেল ছিল, আপনি জানেন। অসুস্থতার কারণে আমরা কাজটা একটু ব্যাঘাত করছি আর কি, একটা দিন। হ্যাঁ, আমার আম্মা মেডিকেল ছিল, ওই জন্য হচ্ছে। এই 300 টাকা অ্যাড করা হয়েছে, টোটাল 450 টাকা, ওখানে লেবার খরচ 150 টাকা, লেভেল খরচ 150 টাকা। Add তাহলে করে আপনি দাও। এটা পাই টু পাই হিসাব রাখবেন। বাড়ির জন্য প্রথমে খরচ করছিলাম পরিষ্কার করার জন্য আমি 4,000 টাকা 4,000 টাকা দিছি ওকে আমার পক্ষ থেকে। আর এখানে আসছে কত? 9,280 প্লাস 450। প্লাস 450, এটা টোটালটা এখানে লিখে রাখবেন। আচ্ছা, যোগ করতে 750, তাহলে 9,730 টাকা। 9,430 টাকা আজকের খরচ। কারো কাছে কলম আছে? একটু এখানে 9,000 কত বলছেন? 9,430। একটু লিখে দেন তো, এখানে আপনারা লিখে দেন 9,700, অপর পেজে লিখে দিলে হবে। 9,730 ওখানে অ্যাড করলে হবে তো, ওখানে অ্যাড করলে হবে। আপনার হাতে টাকাগুলো আমাকে দেন, আপনার হাতে টাকাগুলো আমাকে দেন। এখানে কত টাকা আছে দেখেন, এখানে 450, এগুলো আপনার টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,000। 20,000 টাকা আমার পক্ষ থেকে বুঝে পাইছেন? হ্যাঁ, পাইতাম। এগুলো আমি কি আপনাকে বিকাশে নগদে দিছি নাকি আমি আপনার হাতে দিছি? হাতে। হাতে দিছি। আচ্ছা ঠিক আছে, আপনার আমার পক্ষ থেকে 20,000 টাকা যেটা পাইছেন ওটা আলাদা রাখতে পারেন আপনি আপাতত হিসাবে সুবিধার্থে। আর এখানে আপনার হাতে কত আছে? আপনি ক্যাশ আউট করছিলেন কত টাকা? 75,000। 75,000 টাকা, ওখান থেকে 9,000 টাকা মতো সিমেন্ট কিনছেন। 9,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে একটু হিসাব করতে পারবে আমাদের ওই যে কত টাকা আসছে, তাহলে ব্যালেন্স আছে আমাদের 41,000 টাকা ব্যালেন্স আছে। প্রথম 70,000 টাকা ওখানে হ্যাঁ, ক্যাশ আউট করছে 41,000 কত টাকা ওখানে আমাদের? 41,900। 900। হ্যাঁ, তাহলে আমাদের 1,16,900 টাকা আছে। 1,16,900 টাকা আমাদের বিকাশের লেনদেন। বিকাশের এবার লেনদেন। আপনি কি ওই ব্যাংকে দিছিলাম, ব্যাংকে হ্যাঁ, ব্যাংকটাও দেখা দিই একটু। একটু দেখেন ব্যাংকে ব্যালেন্স কত আছে। কল আসতেছে, আপনি কলটা আসলে করে রাখতে পারেন। আপনারা যারা কল দিচ্ছেন, নাম্বারটা যেটা দিছি আমরা, বলে দেন। হ্যাঁ, হ্যাঁ, একটু বেশি। এই ভিডিওতে আর নাম্বার দিব না, ওই আগের ভিডিও থেকে আপনারা যারা ডোনেট করতে চান তারা আগের ভিডিও থেকে আপনারা নাম্বার নিয়ে আসবেন। এই ভিডিওতে আমরা আর নাম্বারটা নগদে কালকে থেকে টাকা পাঠাতে পারবে 12টার পর ওই থেকে। সেম নাম্বার নগদ Same বিকাশ। নাম্বারে নগদে কালকে থেকে টাকা পাঠাতে পারবে। উনি কল রিসিভ করতে পারতেছেন না, আমি এই যে মেসেজ দেখতে পারতেছি না, কলের অবস্থা খুবই খারাপ। এখানে ব্যাংকে কি আপনার ব্যালেন্স আছে নাকি এখানে যেটা আছে? 1,000 টাকা ছিল ব্যালেন্স। আচ্ছা 1,000 টাকা বাদ দিয়ে বলেন তো তাহলে কত আছে? 1,000, তাহলে 5,011 টাকা। আচ্ছা, ওনার আগে ইসলামী ব্যাংকে ছিল হচ্ছে 1,000 টাকা ওনার ব্যালেন্স, এরপরে এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে 6,000 টাকা। তার মানে ব্যাংকে 5,000 টাকা আসছে। ব্যাংকে 5,000 টাকা আসছে। 5,000 টাকা। তবে যেটা সবচেয়ে আনন্দের বিষয়, টাকা দিছেন 10 টাকা 20 টাকা, মানে 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা এরকম করে করে হ্যাঁ, এরকম করে করে এই 1,16,000 টাকা 16,000 টাকা গেছে। এই 10 টাকা 20 টাকা 10 টাকা দিতে দিতে হয়ে গেছে। তো এটা আসলে অনেক বড় একটা পাওয়া, যে আমি বলি না যে আপনাদেরকে ভাই আপনারা 2-4-5,000 টাকা 20,000 টাকা দেন, না, এগুলো প্রয়োজন নাই তো। আপনারা আমাদের 10 টাকা 20 টাকা করে দিলে হবে। 1,16,000 টাকা হয়ে গেছে না? 1,16,000 টাকা হয়ে গেছে না আপনাদের 10-20 টাকাতে? আচ্ছা কন্ডাক্টর সাহেব আছেন, সবই এদিকে আসো। তুমি কি বুঝলা এখানে মেজারমেন্ট কি আছে, এখন কি করবা বলো? আমাদের হাতে তো টাকা এগুলো আছে, টাকা ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ, টাকা কোনো বিষয় না। এখন আমরা টাকা দিয়ে তো আমরা এখন কাজটা স্টার্ট করতে পারি, রানি করতে পারি নাকি? 1,16,000 টাকা যদি বিকাশে আসে তাহলে আমি দিলাম আপনাকে 20,000 টাকা, কত হইলো? 1,36,000 টাকা। তা আমরা এখন সিমেন্ট কিনে মাত্র 10,000 টাকা শেষ করলাম, আর অনেক টাকা আছে না? টাকা আছে। বাড়ির তারপর কাজ ওদিকে কেউ একজন 5,000 টাকা 5,000 ইটও দিল আমাদের। ইট দিয়ে দিছে, হ্যাঁ ইট দিয়ে দিছে। 5-6 একজন ইট আমাদের দিয়ে ওদিকে প্লাস পয়েন্ট হলো। আচ্ছা ইটগুলা তো হ্যাঁ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আচ্ছা যাই হোক, এখন আমরা এই যে মেজারমেন্ট করে গর্ত করার যে বিষয়টা, এটা কখন করতেছি আমার দর্শকদেরকে আপডেট। আজকে তারিখটা একটু বলেন তো কেউ। আজকে 16 তারিখ আজকে। আমি এত কাজ করতেছি আসলে মাথায় নাই। মার্চের 16 তারিখ হচ্ছে আজকে 5:06 এখন বাজে। তাহলে আমরা কালকে থেকে কি ওটা স্টার্ট করতে পারি? এদিকে এদিকে একটু যাই। কালকে থেকে কথা বলছেন মিস্ত্রিকে, ওনার সাথে কথা বলছেন? ডিলে হয়েছে নাকি টাকা বেশি যাচ্ছে? এদিকে আসেন, এদিকে আসেন। ডিলে হয় না, এদিকে আসেন। টাকা কি বেশি নিচ্ছেন? টাকা বেশি কেন নেব? কত টাকা চাইছেন এখন? কাঠ বাস সব ওনাকে দিতে হবে নাকি? দিতে হবে। এখন কত টাকা চাইছেন আপনি? উনি কত টাকা চাই? মিলে না কেন? আমি টিএস আইছি 1,00,000 টাকা। 1,00,000 টাকা টিএস চাইছেন, মানে আপনি কাজ করে দিবেন, কন্টাকে ফুল কন্ট্রাক্টে কাজ করে দিবেন, আপনি চাইছেন 1,00,000 টাকা। ও কত বলে? আমার বন্ধু কত বলে? এখনো বলে নাই। না, আমার কালকুজিনের সাথে মিলতেছে না তো, সেজন্য হ্যাঁ? হিসাবের সাথে মিলতেছে না তো, অনেক ডিফারেন্স। আপনি আপনার মতো করে বলেন। আপনি কয়জন মানুষ নিয়ে কাজ করবেন? যা লাগে 27 জন, যা লাগে 27 জন যা লাগে। না, একদিনও তো এখানে 27 জন মানুষ দিয়ে তো আপনি কাজ করলে তো হবে না। কাজ করার একটা রুলস আছে, রুলস মেনে কাজ করতে হবে।
একদিনে আমি চারপাশে দেওয়াল তুলে ফেললে তো হবে না, দেওয়ালের একটা টেকসই বিষয় আছে, ওইটাও ভেবেছেন যে কাজ করতে হবে, কাজ করে দিব যেন পরবর্তী ওদের যেন সমস্যা না হয় সেইভাবে কাজ করতে হবে, কথা বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, এখন তাইলে এই আমরা আচ্ছা ভাইয়া একটাকে বলছি, ভাইয়া একটাকে বলছি, ওনার সাথে কথা বলে ওনাকে বলতে বলছি, আমি ওনাকে বলে দিচ্ছি আমি ভাইয়াকে। আচ্ছা ঠিক আছে, ওদিকে সিমেন্টের গাড়ি কি নামানো হয়ে গেছে? আচ্ছা আপনারা তাহলে কথা বলেন, আমি যেটা বিষয় হয় সেটা আমি কালকে জানাবো। আর কালকে বলতে আমরা এগুলো আপডেট দিব আসলে ডে বাই ডে ইনশাল্লাহ। গর্ত করার বিষয়টা কি কালকে হয়ে যাবে? গর্ত করে যে ইয়া করে নিচে গর্ত করে যেটা, হ্যাঁ গাঁথুনি দেওয়ার বিষয়টা, হ্যাঁ রাতে 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 তাইলে আমরা আমাদের আজকে আপডেট এতটুকুই মনে হয় না, এতটুকুই। আর আমরা এই ভিডিওতে হচ্ছে কোনো নাম্বার বা কোনো অ্যাকাউন্ট দিচ্ছি না, আপনারা যারা ডোনেট করতে চান তাদেরকে সরাসরি হচ্ছে আগের ভিডিওতে গিয়ে আমাদের 3.9 মিলিয়ন আমার পেজে ফলোয়ার। আচ্ছা আমি একটা কথা বলতে চাই এখানে, আচ্ছা। ফরিদপুর থেকে ভাই একটু আসেন তো, একটু এক মিনিট উনি আসুন, একটু আসেন, আসেন আসেন একটু আসেন আসেন। আপনি অনেক কষ্ট করে আসছেন, কয়টা বাজে আসছেন আপনি? আমি ভোরবেলা আসছি, 7টার দিকে নামছি এখানে। 8টার দিকে আমার বাসায় এসে নক দিচ্ছে, মুরাদ ভাই কই একজন এখান থেকে নিয়ে গেছে আমার। আচ্ছা আপনি কেন আসছেন এখানে? মানে আমি আসছি যে ভাই আপনার ভিডিওটা দেখে, যে ভাই এই যে বাড়িটা আগুনে পুড়ে গেছে, এই ঘরটা আপনি তুলে দিতে চাইছেন, তা আমি চাইছি আমার পক্ষ থেকে যে আমি ভাইয়ের খুব কাছের একজন ফ্রেন্ড, সবসময় ভাইয়ের ভিডিও দেখি, ভাইয়ের শেয়ার দিই, আমিও ভাইয়ের মতো কিছু করতে চাইতেছি। তা আমি ভাইয়ের জন্য, এই বাড়ির জন্য আমি বলেছিলাম যে 20টা সিমেন্ট দিব, তা আমি বলছি যে মুজাহিদ ভাইয়ের হাতে দেখা করে তারপর দিব আর কি। ও আচ্ছা, এখন তো আমরা সিমেন্ট নিয়ে আসছি আপাতত, মনে হয় আমাদের সিমেন্ট আর দরকার নাই, আপনি অন্য কিছু চাইলে। আমি টাকা দিয়ে দিচ্ছি 10,000, 20টা সিমেন্টের যে টাকা আসে আমি ওই টাকাটা ভাইয়ের হাতে দিয়ে দিচ্ছি, আপনারা যে কাজে ব্যবহার ওটা করে নেবেন। ওইটাকে এখন দিয়ে দিবেন, মানে ক্যামেরা চালু অবস্থায় দিয়ে দিবেন নাকি? আমি যদি বলেন এখন দিব, যদি বলেন আমি ক্যামেরা, ওটা আমার কোনো ই না, যদি বলেন না, আমি যে বাইরে যেখানে বলেন না না আপনি দিচ্ছেন সেটা আমাদের দর্শক আপনি দেখুন, যেটা বলেন আমাদের আর কি। দর্শক দেখুন, আপনি যে আপনি আমাদের যেটা অনুদান বলেন। দিচ্ছেন না, এটা আপনি ওনারা তো- দেখুন, যদি আপনি ওরকম অবশ্যই অনেক কষ্ট করে আসছেন। অনেক কষ্ট করে আমি আসছেন। একমাত্র ভাইয়ের ভিডিও অনেক পছন্দ করি, ভাইয়ের আসলে অনেক ভালোবাসি। সবচেয়ে বড় কথা হলো ভাই যে কাজটা করতেছে, আসলে আল্লাহ এরকম ভাইরে করার মতো তৌফিক দান করছে দেখি কিন্তু ভাই করতেছে। ঠিক আছে যে আসলে খুব মানে আমি ভাইয়ের এত প্রশংসা করে শেষ করা যাবে না। আর আমি ভাইয়ের ভিডিও দেখে আমি সর্বোচ্চ দিয়ে মানুষের জন্য কাজ করতেছি। আচ্ছা। আর আমি তাই 800 কিলোমিটার দূর থেকে কিন্তু এখানে এসেছি। 800 কিলোমিটার দূর থেকে মুজাহির ভাইয়ের কাজে সহযোগিতা করার জন্য আসছে আমার এই ভাইটা। এখন আপনার ব্যালেন্সে কি তাহলে কোনো কিছু অ্যাড হবে? আমি দেবো এখন নাকি? দিয়ে দেন, এখন দিয়ে দেন। এখন আমি তো ক্যামেরার পিছনে পছন্দ করি না, সামনে পছন্দ করি আমি। না, 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 সামনে, সামনে। আমাদের যা হবে সব দর্শকের সামনে। যেহেতু আপনি আমাদের ভিডিও বাইরে দেখেই কোনো আসছেন, কিছু আপনাকে ভিডিওতেই দিতে হবে। ভিডিওতে দিতে হবে। হ্যাঁ, তাহলে কত আসছে 8টা সিমেন্টের দাম? আপনি- 9,000 সামথিং। আমি 10,000 টাকা পুরোই দিয়ে দিচ্ছি। 10,000 টাকা? 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে মুরাদ ভাইয়ের হাতে আমি 10,000। আলহামদুলিল্লাহ, একটু গণেন তো, টাকা সমস্যা আছে কিনা, ঝামেলা আছে কিনা দেখেন তো। টাকা জাল টাল আছে কিনা একটু হ্যাঁ, ইয়া করে। দেখেন। অনেক দূর থেকে এই বাজারে বিকাশের দোকান থেকে আমি উঠেছি টাকা, বলেন? এই জায়গা থেকে উঠেছি। কারণ আমার ফরিদপুরের টাকা যদি জাল থেকে থাকে, আমি চট্টগ্রামের টাকা দিছি এই জায়গায়, আমি কিন্তু ওই ধরনের কাজ করি না। আপনি উনি কিন্তু ক্যাশ নিয়ে এখন আসছে, জাল জানেন হলে যে আমরা বাজিয়ে দেবো মুজাহির ভাই, যদি টাকা জাল হয় বাজিয়ে দেবো আমরা। উনি বলতেছে এটা ফরিদপুর থেকে আনি নাই, আপনাদের দাবি আমাদের দিতে এখান হবে। থেকে নিচে টাকাগুলি। আচ্ছা দেখ আমরা গুণা শুরু করি, দেখি। টাকা ঠিক আছে কিনা দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10,000 এখানে। পারভেজ ফোনটা নিয়ে রিয়ান ভাইকে একটু এদিকে আসতে বলো। রিয়ান ভাই একটু ক্যামেরা ধরছে অনেকক্ষণ যাবত ধরে। রিয়ান ভাই, এই যে উনি 10,000 টাকা নিয়ে আসলো, উনার উদ্দেশ্য এটা তো আল্লাহ জানে, উনার উদ্দেশ্য তো আমি জানি না, উনি জানে আর উনার আল্লাহ জানে, হ্যাঁ উপরওয়ালা জানে। এই বিষয়টা নিয়ে কি বলার আছে? এই বিষয়টি নিয়ে ধন্যবাদ ছাড়া কিছু দেওয়ার নাই, শুকরিয়া দেওয়ার ছাড়া আর কোনো আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, আমি সবার মাঝেই বলি, ক্যামেরা থাক বা না থাক, আমি আসছি, আমি এরকম কাজ করতেছি। আর আমি আজকে প্রায় মাস 2 ধরে করতেছি, শুধু আমার আপনার নাকি নিজের টাকা দিয়ে ট্রাক আছে, মানুষের আপনার পাশে ট্রাক আছে, বাস আছে, ওনার নিজস্ব ট্রাক আছে, বাস আছে নাকি? আপনি টাকার মালিক তো, এখানে ঘোরাফেরা করে লাভ এই সীতাকুণ্ডতে আমি বেড়াইয়া, আমি আমার কাছে ভিডিও আছে, আমি মানুষকে হেল্প করে গেছি। আচ্ছা, আচ্ছা, আমার সর্বোচ্চ দিয়ে আমি যেদিন থেকে আপনার ভিডিও দেখছি, আর এর আগের থেকে আমি ছোটবেলা থেকেই মানে মানুষের জন্য, মানে আমি নিজে না খেয়ে মানুষরা খাওয়াইতে আমার রাজি। কাছে ভাই একটা জিনিস কি মনে হয়, আপনি খাইলে কত টাকা খাইতে পারবেন, আপনি বাড়ি বানলে কয়টা বাড়ি বানবেন,
জি, না। জিনিস কিনলে কত দামি জিনিস কিনবেন। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় মানুষকে দেওয়ার জন্য অনেক কিছু আছে। অনেক কিছু আছে, অনেক কিছু। যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, এখানে যদি একটা আছে, যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, আপনি খাইলে কত খাবেন? ভাত খাবেন, ভাত কত দামি হোটেলে খাবেন, ভাত কয় বেলা খাবেন, জি, জি, অবশ্যই। আপনি ভোগ করবেন, আপনি ঘুরবেন, টাকা দিয়ে ঘোরাফেরা করবেন। আপনি কতদিন ঘোরাফেরা করতেন? ঘোরাফেরা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যাবেন। আপনি দিন শেষে আপনার কাছে প্রয়োজন হতে পারে একটা গাড়ি, একটা বাড়ি। আপনার 10টা বাড়ির দরকার নাই তো। প্রয়োজন নেই। অমুকের বলে যে আমেরিকায় 10টা বাড়ি, ও 10টা বাড়িতে জীবনে ঘুমাইতে পারবে? না না 10টা বাড়ি থেকে মানুষ 10 রাত থাকে, শার্ট প্যান্টগুলো নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আরে চিন্তা বেশি, হ্যাঁ আরে চিন্তা বেশি। আমার মনে হয় না যে ভোগ করার মতো বেশি কিছু আছে। একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারীর কথা নাও বলি এখন। ওটা থাকে, ওটা তো আছে। জীবন সুন্দর করতে হলে ওটা প্রয়োজন সবাই আছে। আমার বড়। জীবনটা সুন্দর করতে হলে ওটা প্রয়োজন আছে। তা আমার কাছে মনে হয় যে আসলে মানুষকে দেওয়ার মতো যদি চাই, যদি আল্লাহ মানসিকতা যদি থাকে থাকে সবাই দিতে পারে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে কাজে নামছি, এখানে আসলে বদনাম ছাড়া কিছু হবে না। কারণ এখানে ফান্ড কালেকশন করতেছি, তো আমি আজকে নিজের পকেট থেকে 20,000 টাকা দিলাম, না, না, এটা না, কিছুই না। কেউ কোনো বদনাম করবে কিন্তু না, এখানে যেটা ফান্ড কালেকশন একটা বিষয় আছে, তো তারপরে আমরা এই আমাদের কাজ শেষে বিকাশে যেটা স্টেটমেন্ট, ব্যাংকের যেটা স্টেটমেন্ট, নগদের যেটা স্টেটমেন্ট, সেটা এখানে মুরাদ ভাইয়ের কোনো টাকা নাই, বিকাশে ওনার বলছে 1 টাকাও নাই। 1 টাকাও নেই। সম্পূর্ণ স্টেটমেন্টটা কত তারিখ থেকে আমরা টাকাটা তুলতেছি, সবগুলি স্টেটমেন্ট দিয়ে দেবো। স্টেটমেন্ট আমরা দিয়ে দিই। হ্যাঁ, স্টেটমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে আপনারা টাকা দেন বা না দেন, ভাই কিন্তু এই বাড়ি করতে নিয়ে টাকা দিতে চাইছে, আর আমি সর্বোচ্চ দিয়ে আমি মুজাহিদ ভাইয়ের সাথে থাকবো। আমি কথা দিলাম সর্বোচ্চ দিয়ে, যদি মুজাহিদ ভাই বলে যেখানে 2 লক্ষ টাকা শর্ট, আমি সেই 2 লক্ষ টাকা দেবো। যদি ভাই বলে 50,000 টাকা শর্ট, আমি কলিজ আছে, 50,000 আমার ভাইয়ের কলিজা আছে। কলিজা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুজাহিদ ভাই কিন্তু কারো টাকা নিয়ে, মুজাহিদ ভাই তার নিজের অর্থায়নে এই বাড়ি করে দেবে। আপনারা টাকা দেন বা না দেন, কিন্তু কোনো খারাপ আচ্ছা, মন্তব্য আমরা এত করবেন কথা না। বলতেছি, বাড়ির মালিক কোথায়? রশিদ ভাই কোথায় আছে? হ্যাঁ, বাড়িটা তো আমার হয়ে গেছে ভাই। এটা যে নাটক চলে, আর বাড়ি তো আরো গিয়ে গই। হ্যাঁ, কেন লাগে না নতুন? আর তো অনেক খুশি লাগার বাড়িতে অনেকে দিয়ে ফেলাই, হ্যাঁ অনেক। ঠিক আছে, দোয়া করিবেন ইনশাল্লাহ আর হাজগান যেন সুন্দরভাবে গড়িতারি। আর এলাকার যারা আছেন, আশেপাশে যারা এলাকার আছে, সবাই খুব সহযোগিতা করতেছে। এটা হচ্ছে এটা বড় কথা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইনশাল্লাহ আর কিছু বলার নাই। হ্যাঁ, ভিডিও দেখবেন বেশি বেশি করে, শেয়ার করে দিবেন এই এলাকার যারা আছেন সবাই, কারণ তাহলে কিন্তু ভাই আরো কাজ করতে পারবে। ইনশাল্লাহ দোয়া করবেন, আর কিছু না। তাহলে আজকে আমরা কত তারিখ এটা আপডেট দিচ্ছি? 16 তারিখ। 16 তারিখ। এটা তারাবির নামাজের পরে ইনশাল্লাহ আপডেট হবে। আর কালকে যেটা আমরা কাজ করব, সেটা আমরা কালকে ইনশাল্লাহ আপডেট দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।